আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ নতুন আরেকটি বিষয় নিয়ে তোমাদের সামনে আজ আমি উপস্থিত হয়েছি। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের প্রয়োজনীয় উপকরণ যথা খাতা, কলম ও বই নিয়ে ক্লাসটি শুরু করবে। তোমাদের সাথে আছি আমি নজমুন আরা বেগম, সিনিয়র শিক্ষক জীববিজ্ঞান। আজ আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায়ের জীবের বংশগতি ও বংশগতি বস্তু তথা ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এবং জিন নিয়ে আলোচনা করব। এই আলোচনায় তোমরা যে বিষয়গুলি আয়ত্ত করবে সেগুলো হলো বংশগতি কি তা বলতে পারবে, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ ও জিন কি তা বলতে পারবে, বংশগতি বস্তুগুলোর গঠন বর্ণনা করতে পারবে, জিন কিভাবে বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করতে পারবে, ডিএনএ অনুলিপন হয় কিভাবে তা বর্ণনা করতে পারবে। এখন আসি বংশগতি কি। পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াই হলো বংশগতি বা হেরিডিটি। বংশগতি বস্তুগুলো হলো ক্রোমোজোম, জিন, ডিএনএ এবং আরএনএ। এখন আমি পর্যায়ক্রমে বংশগতি বস্তুগুলোর গঠন আলোচনা করব। প্রথমে ক্রোমোজোম। ক্রোমোজোমের আবিষ্কারক বিজ্ঞানী স্টার্সবার্জার 1875 সালে। ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান। প্রজাতির বৈশিষ্ট্য ভেদে কোষে এরা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। এটি নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে বিস্তৃত থাকে। এটি সূত্রাকার ক্রোমাটিন দ্বারা গঠিত। ক্রোমোজোমের কাজ: মাতা-পিতা হতে জিন সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। এখন ডিএনএ। ডিএনএ এর পূর্ণরূপ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটি ক্রোমোজোমের প্রধান উপাদান। এটি দ্বিসূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার একটি গঠন। এটি ক্রোমোজোমের স্থায়ী পদার্থ। এর নাইট্রোজেন বেসগুলো পরস্পর হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। ডিএনএ আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক 1953 সালে। ডিএনএ এর নাইট্রোজেন বেসগুলো হলো এডিনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন। নাইট্রোজেন বেস 2 প্রকার, যথা পিউরিন ও পাইরিমিডিন। এডিনিন ও গুয়ানিন বেস হলো পিউরিন এবং সাইটোসিন ও থায়ামিন বেস হলো পাইরিমিডিন। একটি সূত্রের এডিনিন অন্য সূত্রের থায়ামিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে এবং একটি সূত্রের গুয়ানিন অন্য সূত্রের সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে। অর্থাৎ এই বন্ধন সর্বদা একটি পিউরিন ও পাইরিমিডিনের মধ্যে হয়ে থাকে।
হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট এবং একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে 10টি নিউক্লিওটাইড থাকে। সুতরাং পার্শ্ববর্তী এই একটি অংশ থেকে আরেকটি অংশ এই নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব উপর থেকে নিচে 3.4 অ্যাংস্ট্রম। ডিএনএ দুটি পলিনিউক্লিওটাইডের সূত্র বিপরীতভাবে অবস্থান করে, অনেকটা পেঁচানো সিঁড়ির ধাপের মতো। এখানে চিত্রটি দেওয়া আছে, দেখো সিঁড়ির ধাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে। ক্ষারগুলো সাহিত্যভাবে প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে। ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি। ডিএনএ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং বাহক, যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে মাতা পিতা থেকে তাদের বংশধরে নিয়ে যায়। এরপর আরেকটি বংশগতি বস্তু আরএনএ। আরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। অধিকাংশ আরএনএ তে একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে। এটি ক্রোমোজোমের স্থায়ী উপাদান হিসেবে থাকে। যে সমস্ত ভাইরাস ডিএনএ দ্বারা গঠিত নয় তাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে আরএনএ। এর নাইট্রোজেন বেসগুলো হলো এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিন। আরএনএ বংশগতির উপাদান হিসেবে কাজ করে। জিন। জিন আরেকটি বংশগতি বস্তু। জিন হলো জীবের সদৃশ্য ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে, আবার কোনো কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে জিন বংশগতির নিয়ন্ত্রক। প্রজন্ম থেকে প্রজন্মে দ্বিসূত্রক ডিএনএ নিজের হুবহু অনুলিপি তৈরি করতে পারে। আবার ডিএনএ থেকে প্রয়োজনীয় সংকেতের অনুলিপি নিয়ে আরএনএ সাইটোপ্লাজমের রাইবোজোমে আসে এবং সেই সংকেত অনুসারে সেখানে প্রোটিন তৈরি হয়। সুকেন্দ্রিক কোষে প্রোটিন জমা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। সেখান থেকে গলজি বস্তু এবং ভেসিকলগুলোর দ্বারা প্রোটিনে নানান পরিবর্তন হয়ে উপযুক্ত স্থানে বাহিত হয়। আর প্রাকৃতিক কোষের ক্ষেত্রে প্রোটিনগুলো গন্তব্যে পৌঁছে যায়। প্রোটিনগুলোই মূলত নির্ধারণ করে প্রাণ রাসায়নিক বিক্রিয়াগুলোর গতি প্রকৃতি এবং তা থেকেই পরিবেশের সাপেক্ষে নির্ধারিত হয় জীবের বৈশিষ্ট্যাবলী। তাই বলা যায় ডিএনএ এর থেকে আরএনএ, এরপর প্রোটিন এবং সেখান থেকে নির্ধারিত হয় জীবের বৈশিষ্ট্য। জিনগুলো সাধারণ নিয়মে ক্রোমোজোমের ডিএনএ অনুসূত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথক ও রৈখিকভাবে পরপর সাজানো থাকে। লোকাস। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। প্রকট বৈশিষ্ট্য। মাতা পিতা থেকে প্রথম বংশধরে জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। অর্থাৎ মাতা পিতা থেকে যে বৈশিষ্ট্য সরাসরি ছেলে বা মেয়ে তাদের কাছে চলে আসে, আমরা যেভাবে বলি যে তার এই বৈশিষ্ট্য মায়ের মতো বা এই বৈশিষ্ট্যটা বাবার মতো, এই বৈশিষ্ট্যটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। প্রকট জিন। প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে জিন দায়ী তাকে প্রকট জিন বলে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যে জিনের বৈশিষ্ট্যটি প্রথম বংশধরে প্রকাশ পায় না তবে দ্বিতীয় বংশধরে 1/4 জীবে প্রকাশ পায় তাকে প্রচ্ছন্ন জিন বলে। যেমন কোনো সন্তান যদি তার বাবা মায়ের কাছ থেকে কোনো বৈশিষ্ট্য না পেয়ে
তার দাদা দাদি বা নানা নানির কাছ থেকে বৈশিষ্ট্য আনে, তাহলে এক প্রজন্ম পরে বৈশিষ্ট্যটি প্রকাশ পেল। এই বৈশিষ্ট্যটি দাদার বৈশিষ্ট্যটা বাবার কাছে আসে নাই, না এসে তার নাতির বা নাতিনের বৈশিষ্ট্যে প্রকাশ পেল। সেই বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। গ্রেগর মেন্ডেল বংশগতির ধারক ও বাহক রূপে যে ফ্যাক্টরের কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে জিন। মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক। এখন আসি ডিএনএ অনুলিপন। ডিএনএ অনুলিপন হলো যে প্রক্রিয়ায় একটি ডিএনএ অণু থেকে আরেকটি নতুন ডিএনএ অণু তৈরি করা হয়। এই প্রক্রিয়াটি করা হয় অর্ধরক্ষণশীল পদ্ধতিতে। এই পদ্ধতিতে ডিএনএ দুইটি সূত্রের হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে আলাদা হয়ে যায়। বন্ধন ভাঙার পর প্রতিটি সূত্র তার পরিপূরক নতুন সূত্র তৈরি করে। সেক্ষেত্রে একটি পুরাতন সূত্র এবং একটি নতুন সূত্র যুক্ত হয়ে ডিএনএ অণুর সৃষ্টি হয়। অর্থাৎ ডিএনএ দুইটি যে হাইড্রোজেন বন্ধন, দুইটি বন্ধনের একটি বন্ধনের সাথে নতুন একটা বৈশিষ্ট্য আসে, আরেকটি বন্ধনের সাথে আরেকটি নতুন বৈশিষ্ট্যের সংযুক্ত হয়। একটা পুরাতন সূত্র এবং নতুন একটি সূত্র যুক্ত হয়ে ডিএনএ অনুলিপন সম্পন্ন হয়। আমি এখন আজকের ক্লাসের শেষের দিকে চলে এসেছি। আরেকটু দেখি ডিএনএ এর অর্ধরক্ষণশীল পদ্ধতিটা কি। অর্ধরক্ষণশীল পদ্ধতি হলো একটি পুরাতন মাতৃসূত্র এবং একটি নতুন সৃষ্ট সূত্রকের সমন্বয়ে ডিএনএ গঠিত হওয়ার পদ্ধতি। এটা আবিষ্কার করেন 1956 সালে ওয়াটসন এবং ক্রিক। ওনারা এই ধরনের অনুলিপন প্রক্রিয়ার প্রস্তাব করেন। তোমাদের জন্য কয়েকটি বাড়ির কাজ দেওয়া হলো, আশা করি কাজগুলো সম্পন্ন করবে। ডিএনএ এর দ্বিসূত্রী কাঠামোর একটি চিত্র অঙ্কন করবে। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য নির্ণয় করবে। ডিএনএ অনুলিপন ব্যাখ্যা করবে এবং বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে জিনের ভূমিকা বর্ণনা করবে। আশা করি কাজগুলো তোমরা সুসম্পন্ন করবে। যারা আজকের ক্লাস দেখেছো তারা অন্যদেরকেও ক্লাস দেখার জন্য উৎসাহিত করবে। অবশ্যই তোমরা বাসায় থাকবে এবং বাসায় থাকার সময়গুলো পুরোপুরি কাজে লাগাবে। পড়াশোনা এবং হালকা খেলাধুলার মাধ্যমে সময়গুলো পার করবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে। জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার আসার প্রত্যাশায় তোমাদের ধন্যবাদ জানিয়ে আমার আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।